আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়াইতেছে, অর্থাৎ আল্লাহ তাআলা আপন নবীকে নিজের বিশেষ রহমত দান করেন এবং এই বিশেষ রহমত প্রেরণের জন্য ফেরেশতাগণ আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। অতএব মুসলমানগণ, তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ রহমত নাজিল হওয়ার দোয়া করিতে থাকো এবং তার উপর অধিক পরিমাণে সালাম পাঠিতে থাকো। আহজাব। আল্লাহ তাআলার ইরশাদ, তাকওয়া ওয়ালাদের গুণাবলী হইতে একটি এই যে, তারা যখন প্রকাশ্যে কোনো নির্লজ্জ কাজ করিয়া বসে অথবা আর কোনো অন্যায় কাজ করিয়া বিশেষভাবে নিজের ক্ষতি করিয়া বসে, তৎক্ষণাৎ আল্লাহ তাআলার আজমত ও আযাবকে স্মরণ করে অথবা আপন গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করিতে লাগিয়া যায়। আর প্রকৃত কথাও ইহাও যে, আল্লাহ তাআলা ব্যতীত কে গুনাহ মাফ করিতে পারে, আর তাহারা অন্যায় কাজের ওপর অহৎকারিতা করে না এবং তাহারা একিন রাখে যে তওবা দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। ইহারাই ওই সমস্ত লোক যাহাদের পুরস্কার হইবে আর তাহাদের রবের পক্ষ হইতে ক্ষমা এবং এইরূপ উদ্যান যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত রহিয়াছে। তারা ওই সকল উদ্যানে অনন্তকাল অবস্থান করিবে এবং আমলকারীদের জন্য কতই না উত্তম প্রতিদান। আলে ইমরান। এক জায়গায় ইরশাদ হইয়াছে, এবং আল্লাহ তাআলার ইয়া শানই নয় যে লোকেরা ক্ষমা প্রার্থনা করিবে আর তিনি তাদেরকে আযাব দিবেন। আনফাল। আল্লাহ তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, অথবা নিশ্চয় আপনার প্রতিপালক ওই সকল লোকদের জন্য যাহারা মূর্খতাবশত মন্দ কাজ করিয়া ফেলাইয়াছে আবার উহার পরে তওবা করিয়াছে এবং নিজেদের আমল সংশোধন করিয়াছে, নিশ্চয় আপনার প্রতিপালক ওই তওবার পরে অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। এক জায়গায় ইরশাদ হইয়াছে, তোমরা আল্লাহ তাআলার নিকট কেন ক্ষমা প্রার্থনা করো না, যেন তোমাদের উপর দয়া করা হয়। নামল। এক জায়গায় ইরশাদ হইয়াছে, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহ তাআলার নিকট তওবা করে যেন তোমরা কল্যাণ লাভ করো। নূর। এক জায়গায় ইরশাদ হইয়াছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট খাঁটি দিলে তওবা করো যেন দিলের ভিতর সেই গুনাহের খেয়াল পর্যন্ত না থাকে। তারিখ। হাদিস শরীফ ৭২। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণনা করিয়াছেন যে, আল্লাহ তাআলার জিকির অপেক্ষা মানুষের আর কোনো আমল কবরের আযাব হইতে অধিক নাজাতকারী দানকারী নাই। আরজ করা হইল, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদও নয় কি? তিনি ইরশাদ করিলেন, জিহাদও আল্লাহ তাআলার জিকির অপেক্ষা আল্লাহ তাআলার আযাব হইতে অধিক নাজাতকারী নয়। তবে কেউ যদি এইরূপ বীরত্বের সহিত জিহাদ করে যে তরবারি চালাতে চালাতে উহা ভাঙিয়া যায়, তবে এই আমল ও জিকিরের ন্যায় আযাব হইতে রক্ষাকারী হইতে পারে। ৭৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি বান্দার সহিত ঐরূপ ব্যবহার করি যেরূপ সে আমার প্রতি ধারণা পোষণ করে। যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তাহার সঙ্গে থাকি। যদি সে আমাকে আপন মনে স্মরণ করে তবে আমিও তাহাকে আপন মনে স্মরণ করি। আর যদি সে মজলিসে আমার স্মরণ করে তবে আমি সেই মজলিসে হইতে উত্তম অর্থাৎ ফেরেশতাদের মজলিসে তাহার আলোচনা করি। যদি বান্দা আমার প্রতি এক বিঘত অগ্রসর হয় তবে আমি এক হাত তাহার প্রতি অগ্রসর হই। যদি সে আমার প্রতি এক হাত অগ্রসর হয় তবে আমি তাহার প্রতি ২ হাত অগ্রসর হই। যদি সে আমার প্রতি হাঁটিয়া আসে তবে আমি তাহার প্রতি দৌড়ে আসি। বুখারী। ফায়দা, অর্থাৎ যে ব্যক্তি নেক আমল দ্বারা যত বেশি আমার নৈকট্য হাসিল করে, আমি উহা অপেক্ষা বেশি আপন রহমত ও সাহায্য সহ তাহার প্রতি অগ্রসর হই। ৭৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার ইরশাদ, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে এবং তার ঠোঁট আমার স্মরণে নড়াচড়া করিতে থাকে তখন আমি তাহার সঙ্গে থাকি। ইবনে মাজাহ। ৭৫। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, এক সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হুকুম তো অনেক রহিয়াছে যাহার উপর আমল করা জরুরি, কিন্তু আমাকে এমন কোনো আমল বলিয়া দিন যাহা আমি নিজের ওজিফা বানাইয়া লইব। তিনি ইরশাদ করিলেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকে। তিরমিজি। ৭৬। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বিদায়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমার শেষ কথাবার্তা যাহা হইয়াছিল তাহাও এই ছিল যে, আমি জিজ্ঞাসা করিলাম, সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল কি? এক রিওয়ায়াতে আছে, হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে সর্বাপেক্ষা উত্তম আমল এবং সর্বাপেক্ষা আল্লাহ তাআলার নৈকট্য দানকারী আমল বলিয়া দিন। ইরশাদ করিলেন, এমন অবস্থায় তোমার মৃত্যু আসে যে তোমার জিহ্বা আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকে, আর উহাও তখনই সম্ভব হইতে পারে যখন জিন্দেগীতে জিকিরের এহতেমাম থাকিবে।
ফায়দা বিদায়কালে অর্থ হইল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত মুআজ রাদিয়াল্লাহু ইয়ামানের আমির নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন। সেই সময় এই কথাবার্তা হইয়াছিল। ৭৭ হজরত আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি কি তোমাদেরকে এমন আমল বলিয়া দিব না যাহা তোমাদের আমলের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ও তোমাদের মালিকের নিকট সর্বাপেক্ষা পবিত্র, তোমাদের মর্যাদাকে সর্বাপেক্ষা উন্নতকারী, সোনা রূপা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা অপেক্ষা উত্তম, এবং জিহাদে তোমরা শত্রুকে কতল করিবে আর তারা তোমাদেরকে কতল করে উহা হইতে উত্তম হয়। সাহাবারা রাদিয়াল্লাহু আরজ করিলেন, অবশ্যই বলিয়া দিন। তিনি ইরশাদ করেন, তা হইল আল্লাহ তাআলার জিকির তিরমিজি। ৭৮ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ৪টি জিনিস এমন রহিয়াছে যে উহা পাইয়া গেল সে দুনিয়া আখিরাতে সকল কল্যাণ পাইয়া গেল: শুকরকারী দিল, জিকিরকারী জিহ্বা, মুসবিদের উপর সরবরাহকারী শরীর, এবং এমন স্ত্রী যে না নিজের ব্যাপারে খেয়ানত রাখে অর্থাৎ চরিত্রকে পাক রাখে আর না স্বামীর অর্থ সম্পদ খেয়ানত করে। ৭৯ হজরত আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার পক্ষ হইতে প্রতিদিন বান্দাগণের উপর দয়া ও সদকা হইতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে আপন জিকিরের তৌফিক নসিব করেন, উহা অপেক্ষা বড় কোনো দয়া বান্দার উপরও হইতে পারে না। ৮০ হজরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের অবস্থা যদি ওইরূপ থাকে যেরূপ আমার নিকট থাকা অবস্থায় থাকে, এবং তোমরা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকো, তবে ফেরেশতাগণ তোমাদের বিছানার উপর এবং তোমাদের রাস্তায় তোমাদের সহিত মুসাফা করিতে আরম্ভ করিবে। কিন্তু হানজালার কথা হইল, এই অবস্থা কখনো কখনো হইয়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ৩ বার বলিলেন, অর্থাৎ মানুষের একই রকম অবস্থা সর্বদা বিদ্যমান থাকে না, বরং অবস্থা হিসাবে পরিবর্তন হইতে থাকে। মুসলিম। ৮১ হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোন জিনিসের জন্য আফসোস হইবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস হইবে যা দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির ব্যতীত অতিবাহিত হইয়াছে। ৮২ হজরত সাহাল ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মজলিস সময়ের হক আদায় করো, তার মধ্যে একটি এই যে উহাতে অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। তাবরানী জামিউ সগীর। ৮৩ হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হে আরোহী, আপন সফরে দিলকে দুনিয়ার কথাবার্তা থেকে হইতে সরাইয়া আল্লাহ তাআলার প্রতি ধ্যান রাখে, ফেরেশতারা তাহার সঙ্গী হইয়া যায়। আর যে ব্যক্তি বাজে কবিতা বা অন্য কোনো অনর্থক কাজে লাগিয়া থাকে, শয়তান তাহার সঙ্গী হইয়া যায়। ৮৪ হজরত আবু মুসা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ জিকির করে এবং আর যে জিকির করে না, তাদের উভয়ের উদাহরণ জীবিত ও মৃতের ন্যায়। জিকিরকারী জীবিত ও যে জিকির করে না সে মৃত। এক রেওয়াতে ইয়াও আছে যে সেই ঘরের উদাহরণ যাহাতে আল্লাহ তাআলা জিকির করা হয় জীবিত ব্যক্তির ন্যায়, অর্থাৎ উহা আবাদ। আর যে ঘরে আল্লাহ তাআলা জিকির হয় না উহা মৃত্যু ব্যক্তির ন্যায়, অর্থাৎ ও অনাবাদ। বুখারী, মুসলিম। ৮৫ হজরত মুআজ রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, কোন জিহাদের সওয়াব সবচেয়ে বেশি? ইরশাদ করিলেন, যে জিহাদে আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বেশি করা হয়। জিজ্ঞাসা করিল, বুড়োদাদাদের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব কে পাইবে? ইরশাদ করিলেন, হে আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বেশি করিবে। এমনি এভাবে নামাজ, জাকাত, হজ এবং সদকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন যে, সেই নামাজ, জাকাত, হজ, সদকা সবচেয়ে উত্তম হইবে যাতে আল্লাহ তাআলার জিকির বেশি হইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে আবু হাফস, জিকিরকারীগণ সমস্ত ভালোই ও কল্যাণ লইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, একেবারে ঠিক কথা বলিয়াছ। মুসনাদ আহমদ। ফায়দা আবু হাফস হযরত ওমর রাদিয়াল্লাহু কুনিয়াত বা উপনাম। ৮৬ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুফাসসিরগণ অনেক অগ্রগামী হইয়া গিয়াছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাসসির কাহারা? ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার জিকিরের উপর আত্মউৎসর্গকারী। জিকির তাদের বোঝাকে হালকা করিয়া দিবে, সুতরাং তারা কিয়ামতের দিন হালকা ও ভারহীন অবস্থায় আসিবে।
তিরমিজি। 87 হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি এক ব্যক্তির নিকট অনেক টাকা পয়সা থাকে আর সে উহা বন্টন করিতেছে আর অপর এক ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, তবে আল্লাহ তাআলার জিকিরকারী উত্তম। তাবরানী মাজার জাওয়াত। এই পর্যন্ত পড়া হলো। এই হচ্ছে আপনার মুনতাখাব হাদিসের এলেম ও জিকির হইতে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন দয়া করে। আর এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।